আজকে একজন ছাত্রনেতার বক্তব্য শুনছিলাম। আমার মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। একটু খেয়াল করবেন, একটি গাড়ির ডানে বামে এবং সামনে 3টি লুকিং গ্লাস থাকে। এই লুকিং গ্লাসগুলো থাকে যেন ড্রাইভার সাহেব পেছনের দিকে তাকাতে পারেন। তিনি পেছনের দিকে তাকিয়ে খেয়াল করেন কোনো ট্রাক বা গাড়ি তার গাড়িটিকে ধাক্কা দিচ্ছে কিনা, বা কোনো ছিনতাইকারী ডাকাত তাকে ফলো করছে কিনা। সেই পেছনের দিকে তাকিয়ে কিন্তু তিনি সামনের দিকে এগিয়ে যান। গাড়িটি স্মুথলি সামনের দিকে এগিয়ে যায়। এই কথাগুলো বললাম, গত 15-16 বছর আমাদের কিছু কিছু নেতারা বোধহয় পেছনের দিকে, অতীতের দিকে তাকাতে ভুলে গিয়েছিলেন। তারা বোধহয় বঙ্গবন্ধুর আদর্শ থেকে ছিটকে পড়ে গিয়েছিলেন। একটা সময় বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী মানে 15 আগস্ট পালন করত একটি এলাকার স্কুল মাঠে বা কলেজ মাঠে চাদর বিছিয়ে, গামছা বিছিয়ে সমাজের একদম উপরের মানুষ যার অনেক টাকা আছে সেখান থেকে শুরু করে রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যার যেরকম সামর্থ্য আছে সেই গামছাটিতে বা চাদরটিতে সে সাধ্যমতো সেই টাকাগুলো দিত। সেই টাকাগুলো একত্র করেই তখন 15 আগস্ট বা 17 মার্চ পালন করা হতো। তখন সেই সমাজের খেটে খাওয়া মানুষটি, দিনমজুর মানুষটি বা কৃষক ভাইটি তখন ভাবত যে আওয়ামী লীগ বা দলটি আমার, আমি বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে অংশগ্রহণ করতে পেরেছি, আওয়ামী লীগ আমাকে ধারণ করে, আওয়ামী লীগ আমাকে ওন করে। এই ব্যাপারটি কিন্তু গত 16 বছরে আস্তে আস্তে বোধহয় চিত্রটি একটু ভিন্ন হতে শুরু করলো। তখন সেই এলাকার যিনি সবচেয়ে পয়সাওয়ালা নেতা, এমপি বা মন্ত্রী, তারা বলে দিত যে কারো কিছু দেওয়া দরকার নেই, 10টা গরু আমি দিয়ে দিব, 5টা গরু আমি দিয়ে দিব, কারো কিছু দেওয়া দরকার নেই। উনি আবার অন্যভাবে সেটা পুষিয়েও নেবেন। এইভাবে কি হলো, সেই দিনমজুর ভাইটি মনে করলো সেই খেটে খাওয়া মানুষটি বা কৃষক বা শ্রমিক বা রিক্সাওয়ালা ভাইটি মনে করলো আমাকে বোধহয় আর আওয়ামী লীগের দরকার নাই, আমার অংশগ্রহণ বোধহয় আওয়ামী লীগ আর চায় না। এইভাবে কিছু গন্ধযুক্ত নেতার কারণে তৃণমূলের অনেক কর্মী আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করলো। কিছু খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষও আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করলো। আপনারা এই তৃণমূলের নেতা কর্মীদের কাছ থেকে এখন নতুন করে আমার মনে হয় রাজনীতি শেখা উচিত। আপনাদের টাকার অহংকার, আপনাদের ক্ষমতার দাম্ভিকতা এত চরম পর্যায়ে উঠে গিয়েছিল, যার মাসুল বোধহয় তৃণমূলের নেতাকর্মীরা 5 তারিখের পর থেকে দিচ্ছে। আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলে গণতন্ত্র থাকা উচিত। তৃণমূলকে কথা বলতে দেন। আপনারা যখন ক্ষমতায় থাকেন, সুসময়ে থাকেন, তখন কি আপনাদের বিরুদ্ধে কিছু বলা যায়? লাথি মেরে আপনারা কমিটি থেকে বের করে দিতেন। যখন দুঃসময় আসলো, তখন আপনারা কিছু ন্যাকা ন্যাকা মানুষ তৈরি করলেন যারা টক শোতে আসে, যারা কথা বলে এখন এটা বলা যাবে না, তখন এটা বলা যাবে না, এখন ঐক্যের সময়। কিসের ঐক্য? ঘোড়ার ডিমে ঐক্য হচ্ছে? আপনি যখনই 10 মাস পরে কথা বলছেন তখনই মানুষ কিভাবে খেপে যাচ্ছে খেয়াল করেছেন? কি রাজনীতি করলেন এতদিন? একটা মানুষ আপনাদেরকে পছন্দ করে না, কি রাজনীতি করলেন? কিসের নেতা আপনি? এখন সত্য বলেন বা মিথ্যাই বলেন, আপনার এই সময় এই কথাগুলো কি কেউ বিশ্বাস করছে? আপনাদের মতো নেতাদের কারণে কিছু অ্যাক্টিভিস্টদের উপরও তৃণমূলের কর্মীরা ভরসা হারিয়ে ফেলছে। এখনও সময় আছে, তৃণমূলকে কথা বলতে দেন। তাদের ভেতর যে ক্ষোভ জন্মে আছে আপনাদের অহংকারের চোটে, আপনাদের দেমাগের চোটে, আপনারা সারাক্ষণ টাকার ধান্দাবাজি, আপনারা যে নায়িকা গায়িকা, আপনারা যে ব্লাইন্ড হয়েছিলেন, আপনাদের গাড়ি শুধু সামনের দিকেই এগোতো, পিছনের লুকিং গ্লাসটা আপনারা কখনোই দেখতেন না। এই অপরাধগুলোর কারণে যে তৃণমূলের যে ক্ষোভ, সেগুলো ঝাড়তে দেন। তৃণমূলের সেই ক্ষোভগুলোকে আপনারা মেটানোর চেষ্টা করেন। তৃণমূলকে ঠিক করতে দেন আগামী নেতৃত্ব কে দেবে, কারা দেবে। আপনাদের মতো নেতারা যদি আগামীতে রাজনীতি করতে চান, তৃণমূলের কাছে
আপনারা নিজের আত্মশুদ্ধি করেন, আত্মসমালোচনা করেন। কারণ প্রতিটি গণতান্ত্রিক দেশে প্রতিটি দলে আত্মসমালোচনা করার মধ্যে কোনো লজ্জার বোধ নাই। আত্মসমালোচনা করেন, আত্মশুদ্ধি করেন। তৃণমূলের নেতাকর্মীদের মাঝে আপনার যে জনপ্রিয়তা আছে সেটাকে যাচাই বাছাই করেন। একটা দেশে 50% মানুষ আওয়ামী লীগ করে। সবাই কি অন্যায় করেছে? মোটেও না। অন্যায় আপনারা করেছেন। ক্ষমতার লোভে আপনারা অন্ধ হয়ে গিয়েছিলেন। তৃণমূলের নেতাকর্মীরা কোনো অন্যায় করেনি। তারা টাকার পাহাড় বানায়নি আপনাদের মতো দেমাগ দেখায়নি, আপনাদের মতো অহংকার দেখায়নি। তৃণমূলের কাছে সারেন্ডার করেন, আত্মসমালোচনা করেন, ভালো হয়ে যান।